উত্তরবঙ্গের জেলা বগুড়ায় প্রতি বছর রেকর্ড পরিমাণ আলু উৎপাদিত হলেও পাইকারি এবং খুচরা বাজারে বিক্রি হচ্ছে চড়া দামে। বগুড়ার হিমাগার পর্যায়ে আলুর দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে বগুড়া সহ সারা দেশের খুচরা বাজারে। সরেজমিনে বগুড়ার পাইকারি বাজারে আলু বিক্রি হচ্ছে ৬৮ টাকা কেজিতে। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। প্রায় ১ মাস আগে আমরা আলু কিনছিলাম ৪৪-৪৫ টাকা কেজি। তার কিছুদিন পরে সেই আলু আবার আপনার ৫০-৫২-৫৫ হয়ে গেল। এখন সেই আলু কিনছি আমরা আবার ৬০-১০০ টাকা কেজি। এইভাবে আলুর দাম করে সমানে বাড়তেছে। গত ৩ সপ্তাহ আগে কোল্ড স্টোরেজে আলুর মূল্য ছিল ৪৩ থেকে ৪৫ টাকা। খুচরা পর্যায়ে ৫০ থেকে ৫২ টাকা কেজি দরে বিক্রি হতো এই আলু। ২ সপ্তাহ আগে কোল্ড স্টোরেজে আলুর মূল্য ছিল ৫১ থেকে ৫৫ টাকা, যা খুচরা পর্যায়ে ৬০ থেকে ৬২ টাকায় বিক্রি হয়েছে। তবে চলতি সপ্তাহে কোল্ড স্টোরেজ থেকেই আলু কিনতে হচ্ছে ৬১ থেকে ৬৩ টাকায়। সেই আলু খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৬৮ থেকে ৭০ টাকায়। বগুড়াতে যেগুলো কোল্ড স্টোর আসে, এইগুলো কোল্ড স্টোরের যে পরিমাণ মজুত রয়েছে আর কি, সে পরিমাণে হচ্ছে আমাদের ডিসেম্বর এবং ডিসেম্বর মাস পর্যন্ত চলবে না আর কি। আসলে আলু চাহিদার তুলনায় আলু হচ্ছে স্টকে এখন কম আছে স্টোরে। এই জন্য আর কি কিছু ব্যবসায়িক আর কি তারা হচ্ছে কিছু ব্যবসায়িক আছে এবং কিছু আপনার হচ্ছে অসাধু ব্যবসায়িক তারা হচ্ছে করছে কি তারা করতেছে কি আপনার আলুগুলো বর্তমান বাজারে যে চাহিদা আর কি সে পরিমাণ ছাড়তেছে না আর কি। না ছাড়ার কারণে এখানে ক্রেতা হয়ে গেছে অনেক বেশি, বিক্রেতা হয়ে গেছে কম। বিক্রেতারা বলছেন বিএডিসি বীজ সহ অন্যান্য বীজ আলু বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকায়। সে কারণেই প্রভাব পড়েছে ভোজ্য আলুর উপরে। সামনে আলুর দাম কমার সম্ভাবনা কেন করে কমে? আপনার সরকারি বিএডিসি আলু যে ৯০ টাকা কেজি, তাহলে পাবলিকের আলু কীভাবে কমে আপনার বুঝেন আগে। বাজারকে অস্থিতিশীল করতে এবং অধিক মুনাফা লাভের আশায় কিছু সিন্ডিকেট কাজ করছে বলে জানিয়েছেন রাজাবাজারের সাধারণ ব্যবসায়িক মালিক সমিতির সভাপতি আব্দুল হান্নান। নিয়ম অনুযায়ী ১৫ নভেম্বর পর্যন্ত আমরা আলুর হাওয়া সংরক্ষণ দিতে পারবো আর কি, হাওয়া বিক্রি করতে পারবো নভেম্বরের ১৫ তারিখ পর্যন্ত। তারপরে আমার দেখুন আবহাওয়া যেহেতু এবার একটু খারাপ ছিল, বৃষ্টি হওয়ার কারণে বীজ আলু অনেকেই করতে পারেনি। আর যে টাইমলি ছিল টাইমটা অলরেডি ওভার হয়ে গেছে, মানে মাঝে মাঝে গ্যাপ বৃষ্টির কারণে ওইটা হয়ে গেছে, লম্বা আর কি পিছিয়ে গেছে। এই জন্য হয়তো ২-৪ দিন বা দেরি হতে পারে। সাম্প্রতিক টানা বৃষ্টি এবং বন্যায় অনেক ফসল নষ্ট হওয়ায় বাজার নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। হিমাগার সংশ্লিষ্টরা বলছে আলু সংরক্ষণের সময় নির্ধারণ করা ছিল ১৫ নভেম্বর পর্যন্ত, কিন্তু পরিস্থিতি বিবেচনায় এখন সময় বাড়ানোর দাবি জানান তারা। নিত্য প্রয়োজনীয় ভোগ্যদ্রব্যের প্রথম সারিতে থাকা আলুর বাজার মূল্য দ্রুত স্বাভাবিক করতে সরকারের কাছে ভোক্তা সাধারণের দাবি জানান।